আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন ধারাবাহিক টিউটোরিয়ালসের ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। তো এখন আমরা লোকাল হোস্টে লগ ইন করবো, অর্থাৎ আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো। লগ ইন করার পর আমরা কাজ শুরু করে ফেলবো। তো গত পর্বে আমরা যে অংশটুকু করেছিলাম কিংবা যে পর্যন্ত করেছিলাম আমরা এটা একটু রিভিউ করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো গত 5 পর্বে আমরা হেডার, এই ব্যানার, তারপর এই মেনু, এই স্লাইডার, তারপর সোশ্যাল বাটন, তারপর সর্বশেষ ফুটার, তারপর একটা সাবস্ক্রাইব ফ্রম, এগুলো নিয়ে কাজ করছিলাম। তো যাই হোক, আজকে আমরা কাজ করব এই সাইডবার নিয়ে। তো এই সাইডবার আমরা কি কি নিয়ে আসতে পারি এবং এগুলা কিভাবে অ্যাড করতে পারি। তো প্রথমে আমরা আজকে যে কাজ করব, এই সাইডবারটা আসলে মূলত কোন দিক দিয়ে অ্যাড করা থাকে কিংবা এটা কীভাবে অ্যাড করা হয় এটা আমরা দেখব। তো সাইডবার মূলত উইজেট মাধ্যমে, উইজেট দিয়ে অ্যাড করতে হয়। তো আমরা যদি ড্যাশবোর্ডে গিয়ে অ্যাপিয়ারেন্সের আন্ডারে উইজেটে ক্লিক করি, তাহলে দেখতে পারবো যে আমাদের সাইডবারগুলো এখান থেকে ডিসপ্লে করা হচ্ছে। তো আমরা দেখি। তো প্রথমে আমি এখানে যদি লক্ষ্য করেন সার্চ অপশন আছে, তো আমার সার্চ অপশনটা প্রথমে সরিয়ে নিই, আমার সার্চ অপশন দরকার নেই। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখা যাবে এখানে সার্চ অপশনটা নেই। তারপর আমরা কমেন্ট সরিয়ে ফেলতে পারি, ম্যাটা ট্যাগ সরিয়ে ফেলতে পারি। যাই হোক, আমরা সরাবো না, জাস্ট একটু চেকিং করতেছি। তো এখন আমি চাচ্ছি এখানে একটা সুন্দর একটা অপশন দিয়ে দেওয়ার জন্য, যেমন হতে পারে এখানে অথরের যে বায়ু কিংবা অথরের ইমেজ দিয়ে দেখানো। তো এটা আমরা কীভাবে করব? তো এটা করার জন্য আমরা প্রথমে চলে যাব ওয়ার্ডপ্রেসের প্লাগইনসে, অর্থাৎ প্লাগইনস এড নিউ প্লাগইনস, এই অপশনে চলে যাব। তারপর আমরা অথর উইজেট নামে একটা প্লাগইন ইনস্টল করে নেব। অথর উইজেট, অথর উইজেট লেখার পর আমরা যদি একটু চেক করি, অনেকগুলো প্লাগইন এখানে আছে। তো এটা প্রায়, এটা আমরা একটু দেখি। ঠিক আছে, এই প্লাগইনটা মোটামুটি ঠিক আছে। তারপর আমরা এই প্লাগইনটা একটু দেখি। আচ্ছা, এটা অথর প্রোফাইল দেখায়। তো সিম্পলি যদি কোনো প্লাগইন ইউজ করতে চাই তাহলে আমি এটা ইউজ করে ফেলবো। জাস্ট এটাতে একটা ইনস্টল নাও করে নিচ্ছি। ইনস্টল করার পর আমরা এটা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে আমরা এটা অ্যাড করব। তো প্লাগইনটি ইনস্টল হচ্ছে। তো প্লাগইনটি ইনস্টল হয়েছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভ করব। তো আমাদের প্লাগইনটি অ্যাক্টিভ হয়েছে। এখন আমরা আবার চলে যাব আমাদের উইজেটে। উইজেটে যাওয়ার পর আমরা এখানে যে মেক স্মার্ট অথর, এটা ড্র্যাগ করে এখানে ছাড়বো। ছাড়ার পর অ্যাবাউট অথর, অথর নেম ঠিক আছে, ডিসপ্লে আর ডিসক্রিপশন। ওকে, লিমিট, লিঙ্ক, অথর নেম। আচ্ছা, যাই হোক, আমরা এই পর্যন্ত দিয়ে এটাকে সেভ করি। সেভ করার পর আমরা রিফ্রেশ দিয়ে দেখি যে আমাদের এটা কেমন চেঞ্জিং আসে। তো এখানে অথর প্রোফাইল আসছে, বাট আমি এটা চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম আরও স্মার্ট একটা প্লাগইন অ্যাড করার জন্য। তো আমি এটা করার জন্য আবারও আমি অ্যাড নিউ প্লাগইনে চলে যাই। কিংবা আমি আরেকটা নাম লিখে সার্চ করি, সেটা হচ্ছে অথর প্রোফাইল। এই প্লাগইনটা দেখতে পারি।
যাই হোক প্লাগইন পাচ্ছি না, তো আর একটু সময় নেই। ইউজার অ্যাভাটার প্রোফাইল ইউজার এটা দেখি। এইটা হচ্ছে না। অ্যাবাউট অথর, হ্যাঁ এইটা ঠিক আছে। তো অ্যাবাউট অথর এই প্লাগইনটা আমাদের কাজ করবে এবং প্রফেশনালভাবে আমরা আমাদের অথরের যে প্রোফাইল এটা দেখাতে পারবো। ওকে, আমাদের প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার পর সেম আগের মতো আমরা উইজেটে চলে যাব। অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে উইজেট আছে ওইখানে গিয়ে আমাদের প্লাগইনটা আমরা ইউজ করে ফেলব। তো আমি চলে যাচ্ছি অ্যাপিয়ারেন্স, উইজেট। উইজেটে যাওয়ার পর অ্যাবাউট অথর এটা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। সিলেক্ট এনি অথর। ওকে, তো আমাদের এটা অ্যাড করার পর আমাদের এখানে যে অ্যাবাউট অথর আছে ওই প্লাগইনটাতে কাজ করতে হবে। তো এখানে গিয়ে আমাদের একটা নতুন অথর ক্রিয়েট করতে হবে। অ্যাড নিউ দেওয়ার পর আমি নিউ স্টাইল 1 লিখলাম। লেখার পর এই ইমেজটাই থাকুক, সমস্যা নেই, সব কিছু ঠিক আছে যেমন আছে আমি ওইভাবে রাখলাম। রাখার পর আমি জাস্ট এটাকে পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দেওয়ার পর এবার আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করি। ওকে, এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স আন্ডার উইজেটে গিয়ে আমাদের এই শর্টকাটটা দেখিয়ে দিতে হবে। অর্থাৎ আমরা কোন অথর কিংবা কোন অথর প্রোফাইলটি দেখাতে চাচ্ছি। তার জন্য আমি নিউ স্টাইল 1 এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে সেভ দিলাম। সেভ দেওয়ার পর এটা আমি রিফ্রেশ দিই। এই যে আমাদের অথর প্রোফাইল চলে আসছে অনেক সুন্দর প্রফেশনালভাবে। তো যাই হোক, আমরা চাচ্ছি এখন নিচের এটা দরকার নেই, এটা আমরা সরিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমরা করলাম। যাই হোক, এবার আমরা আরেকটা কাজ করব। অনেক সময় দেখা যায় যে এখানে রিসেন্ট পোস্ট, পপুলার পোস্ট এবং মোস্ট ভিউ এই ধরনের পোস্টগুলো থাম্বনেইল আকারে দেখানো যায় কিংবা দেখানো হয়। তো এটা কীভাবে করা যায়, আমরা এই কাজটা এখন করব। তো এটা করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি অ্যাড নিউ প্লাগইন সেকশনে। অ্যাড নিউ প্লাগইন সেকশনে গিয়ে আমরা লিখব পপুলার পোস্ট। পপুলার পোস্ট লেখার পর আমরা অনেক প্লাগইন আছে এখানে, আমরা একটা প্লাগইন দেখি যে কোন প্লাগইনটা নেওয়া যায়। ট্রেন্ডিং পপুলার পোস্ট স্লাইডার উইজেট, এটা দেখি। স্ক্রিনশট বলে দেখি। ট্রেন্ডিং পোস্ট, যাই হোক এটা না, আমরা ট্যাব সহ যে উইজেট আছে আমরা ওইটা নেব। এটা একটু দেখি। পপুলার পোস্ট, এটা আমরা চুজ করতে পারলাম না। এটা দেখি আবার। ট্রেন্ডিং পোস্ট দেখাচ্ছে, বাট আমরা এইরকম একটা প্লাগইন চাচ্ছিলাম।
আচ্ছা, যাই হোক, আমরা এই প্লাগইনটা ইনস্টল করি। ইনস্টল করার পর আমরা এই প্লাগইনটাকে সেটিং করব। ট্রেন্ডিং পপুলার পোস্ট স্লাইডার উইজেট। আর আরেকটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা দেখতে পারি। এটা সম্ভবত আমাদের মতো যাই হোক, আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম এটা অ্যাক্টিভ করি। অ্যাক্টিভ করার পর আমরা এই প্লাগইনটা দিয়ে কাজ করি, তারপর আমরা বুঝতে পারি যে আমাদের কি করা উচিত। তো আমরা এবার চলে যাই আমাদের উইজেট সেকশনে। উইজেট সেকশনে যাওয়ার পর আমরা অ্যাড করব ট্রেন্ডিং পোস্ট সাইডবার একদম উপরে। তো এখানে গিয়ে পোস্ট টাইপ পোস্ট, টোটাল ভিউ, ওকে। তো এবার রিফ্রেশ দিয়ে দেখি আমাদের ওয়েবসাইটে এটা কেমন করে আসে। যাই হোক, ট্রেন্ডিং পোস্ট আসেনি কারণ আমরা এখনো কোনো পোস্ট এখানে অর্থাৎ কোনো ভিজিটর এখনো কোনো লেখা এখানে পড়েনি, এই জন্য ট্রেন্ডিং পোস্টগুলো দেখাচ্ছে না। তো যখন ভিজিটররা কোনো পোস্ট অনেকবার পড়বে তখন এখানে ট্রেন্ডিং পোস্টগুলো দেখাবে। তো এই যে আমি একটা পোস্ট দেখলাম, এটা এখানে অর্থাৎ মোস্ট ভিউ অর্থাৎ সবচেয়ে বেশি ভিউ হবে যে পোস্টগুলো, এইগুলো এখানে দেখাবে। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই টিউটোরিয়ালসটা আমরা এখানে সমাপ্ত দিই। পরবর্তী টিউটোরিয়ালসে আমরা আরও অনেক অপশন দেখব, এখানে কী কী অ্যাড করা যায় কিংবা আরও কী কী এখানে দিলে সবচেয়ে সুন্দর হয় একটা ব্লগ সাইট। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আশা করি টিউটোরিয়ালসটা আপনার অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।